হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা গিয়েছিলাম পুঁটিমারিতে অষ্টমী স্নান করতে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি দিতে লেট হয়ে গেল, তার জন্য সবার কাছে সরি চেয়ে নিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল 5:30টার দিকে। তখন দেখো একদম কুয়াশা কুয়াশা ভাব ছিল, পাহাড়টা ভালো করে দেখা যাচ্ছিল না। রাস্তাঘাটে লোক খুব কম ছিল, গাড়ি ঘোড়া খুব কম ছিল। 2-3 জন লোক যা দেখা যাচ্ছিল মর্নিং ওয়াক করছিল। তো দেখো দেখতে দেখতে অনেকটা 6টা 6:30 টাইম হয়ে গেছিলো, তখন সূর্য দেখা গেছে। তারপর রাস্তাঘাটে 2-1 লোক, গাড়ি ঘোড়া 2-একটা দেখা যাচ্ছিলো। এইভাবে মর্নিং ভিউটা দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে গেলাম মেলাতে। তো দেখো তোমরা ভিউটা দেখে নাও, কি সুন্দর ছিল রাস্তাঘাটের ভিউগুলো। দেখো এই যে বলেছিলাম মর্নিং ওয়াক করছে সবাই। আর জানো তো আমরা যেখানে গিয়েছিলাম চ্যাংড়াবেঙ্গা মেলা, সেখানে খুব জাগ্রত মেলা। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোর মধ্যে বেশিরভাগ গাছ কাজু গাছ। আমাদের এখানে প্রচুর পরিমাণে কাজু গাছ আছে। এখন এই সিজনটাতে কাজুর ফুল হয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর কিছুদিন পর ফল হবে। চারিদিকে গাছ, মাঝখানে ফাঁকা রাস্তা, মর্নিং ভিউ যা সুন্দর ছিল বলার মতো না। এই দেখো, এটা পুরোটাই কাজু বাগান। এই বাগানটা ছিল পুরোটাই কাজু বাগান। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদের বাড়ি থেকে 2-2.5 ঘন্টার মতো লাগে স্কুটি নিয়ে। তো সেখানে আমি যেখানে সুন্দর সুন্দর ভিউ ছিল সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এত দূরের রাস্তা, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু একটু রাস্তার ভিউগুলো দেখিয়ে দিয়েছি। তো দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখেছি আমরা যেখানে থাকি ওটা তো পুরোটাই পাহাড়, এদিকে পাহাড়টা কম, মানে এদিকে সমতলটা বেশি আর পাহাড়ের অংশটা খুব কমই আছে যেখানে গিয়েছিলাম। আর হ্যাঁ, কে কে এই চ্যাংড়াবেঙ্গা মেলার নাম শুনেছো বা গিয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমরা যেখানে গিয়েছিলাম সেটা খুবই জাগ্রত। সেখানে নাকি চ্যাংড়াবেঙ্গা যে এরা নাকি ভাই বোন, তো এরা নাকি ওই বছরের পুজোর সময় ওরা নিজে পুকুরে স্নান করে পুজো দেয়। দেখো দেখতে দেখতে আমরা গারোবাদা চলে এসেছি। আর গারোবাদা ছিল সেদিন হাটবার। তো সকাল 7টার মতো হয়েছিল গারোবাদা পৌঁছতে। তখন দেখো লোকজন দোকান দেওয়া শুরু হয়ে গেছে। তো গারোবাদা পেরিয়ে আমরা চলে যাচ্ছি আবারও মেলার উদ্দেশ্যে। এখন রোড ছেড়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি, মেলার দিকে যাচ্ছি। আর দেখেছো রাস্তাটা কি খারাপ ছিল জানো, আধা ঘন্টার মতো আমাকে হেঁটে যেতে হয়েছে, এত বাজে রাস্তা ছিল ওখানটাতে। মেলাটা এত নাম করা, এত জাগ্রত, কিন্তু সেখানে এত লোক হয় আর ওখানে যাওয়া রাস্তাগুলো এত খারাপ। তো দেখো এবার অনেকে বলতে পারো যে আমি মেলাতে যাচ্ছি, এইভাবে যাচ্ছি, সুতির শাড়ি পরে যাচ্ছি। তো ওখানে আমরা স্নান করতে যাচ্ছিলাম, কাপড় জামা সব নিয়ে নেওয়া হয়েছে। তো দেখো আমরা মেলার ওখানে চলে এসেছি, মামা মামিরা আমাদের জন্য ওয়েট করতেছিল, ওদের সাথে সবার সাথে দেখা হয়ে গেছে। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখো মেলাটা ওদিকে, আমরা যাচ্ছি এখন স্নানের ঘাটে স্নান করতে। দেখেছো এখনই কত লোক হয়ে গেছে, সামনে চলো দেখাচ্ছি কত লোক। তো
দেখো ওইদিকে মন্দিরে পুজো দিচ্ছে, এইখানে কত লোক, এদিকে স্নান করছে, অনেক লোক হয়েছিল সকালে। ভাবো রাত্রে ওখানে মানে পা ফেলানোর মতো জায়গা হয়নি, এত লোক হয় মেলাটিতে। তো এদিকে দেখো সবাই স্নান করে জামা কাপড় চেঞ্জ করছে, আর এদিকে হচ্ছে মন্দির। দেখেছো কত লোক হয়ে গেছে সকালবেলাতে, মানে এখানে ভোরবেলা থেকে স্নান করা শুরু হয়ে যায়। তো আমরাও স্নান করার জন্য দেখো রেডি হয়ে গেছি। এবার আমরা চলে যাবো স্নান করতে। আর একটা কথা জানো তো, মানে এই যে এটা নাকি নদী ছিল, এখন তো পুকুরের মতো হয়ে গেছে, কিন্তু এই নদী যে নিচে 108টা সিঁড়ি আছে। তো আমি তো দেখিনি, সবাই বলে, সবাই জানে, যারা ছোট থেকে ওখানে ছিল তারা জানে 108টা সিঁড়ি জলের নিচে। তো ভাবো আমরা ওখানে 7-8টা সিঁড়ি নেমে স্নান করেছি। এবার দেখো জলে নেমে যাচ্ছি। ওই যে সামনে ওটা আমার দেওরের বউ, ওরাও এবছর নতুন বিয়ে করেছে, তো তার জন্য জোড়ায় স্নান করতে লাগে, তো সেটাই আমরা করে নিচ্ছি। এত ভিড় মানে বলার মতো না, ওখানে দাঁড়ানোর জায়গাটুকু হয় না। তো স্নান করে ডুব দিয়ে এসে 3টা ডুব দিয়ে এসে এখানে পুজো দিতে হয়। পুরোহিত মন্ত্র বলে দিবে, পুরোহিত যাতে বলে সেটাই বলে এখানে আমরা পুজো দিয়ে দিই। দিয়ে ওখানে দুধ, কলা, ঘি, মধু ওগুলো দিতে লাগে জলে। তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা আবারও ডুব দিয়ে নিব। ডুব দিয়ে এবার আমরা চলে এসেছি, এবার যাবো মন্দিরে পুজো দিতে। আমরা ভিজা কাপড়েই গিয়েছিলাম, অনেকে কাপড় চেঞ্জ করে নেয়, কিন্তু আমরা চেঞ্জ করিনি, আগে পুজো দিয়ে পরে কাপড় চেঞ্জ করে নেব। তো দেখো মায়ের মূর্তিও দর্শন করিয়ে দিলাম সবাইকে। এবার দেখো ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পারি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই হলো সেই চ্যাঙা বেঙা, যাদের মূর্তিও বানিয়ে পুজো দেওয়া হয়। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি আবার স্নানের ঘাটে ওখানে কাপড় ছাড়তে এসে তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম। কাপড় ছাড়া হয়ে গেছে সবার, এবার আমরা যাব মেলার দিকে। মেলা দিয়ে যাওয়ার আগে আবারও মন্দিরে চলে গিয়েছিলাম। তো মন্দিরে আমরা কী বলে ফোঁটা নিতে, মানে ওখানে সিঁদুরের ফোঁটাটা নেওয়া হয়, সেটাই নিতে চলে গিয়েছিলাম। তারপর আমরা ওদিকে যাব। আমাদের সব ঠাকুর দর্শন করা হয়ে গেল। এবার হ্যাঁ, মেলায় যাওয়ার আগে আমরা সবাই মিলে এক জায়গায় বসবো, বসে আমাদের ওই নিয়ম কী কী খেতে লাগে তো সেটাই খেতে যাচ্ছি। তো এখানে দেখো চিড়া, মুড়ি, দই, গুড়, ছাতু এগুলো খেতে হয়। তো সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছিল। আমি তো দই খাই না, দই বাদে একটু
একটু সামান্য পরিমাণে আমিও খেয়ে নিয়েছি। দেখো সবাই খাচ্ছে, আমি সবারটা ভিডিও করছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মেলার দিকে। দেখো মেলাটা কিন্তু অনেক বড়, এপার থেকে ওপার দেখা যায় না মেলাটা অনেক বড়। মেলাটা 3 দিন হয়, তো এই মেলাটাতে সব কিছু পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, আর এমন কিছু নেই মনে হয় যে মেলাটাতে পাওয়া যায় না। তো এখানে বেশিরভাগ যেটা দেখলাম আমি মিষ্টির দোকান, মানে মিষ্টি জিনিস। তো মিষ্টির দোকানগুলো তোমার দেখে এবার দেখো এখানে ছিল চীনা মাটির জিনিস, মানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, দাম বেশি তার জন্য নিয়ে নিই। এখানে ভাতটিগুলো নিয়ে নিয়েছিল মাটির খেলনা। তো কে কে মাটির খেলনায় ছোটোবেলায় খেলেছো আমাকে কমেন্টে জানাবে, আমিও খেলেছি। তারপর দেখো এই দোকানে যে বেলগুলো ছিল খুব ভালো লেগেছিল, কিন্তু এখন তো আর আমি পড়তে পারবো না, তার জন্য নিই। আর এই দোকানটাতে ছিল মিনি কিচেনের সমস্ত জিনিস, যারা মিনি কিচেন করো তাদের জন্য এই দোকানটা ঠিক ছিল, মানে সব কিছু পাওয়া যায় এখানে। আর খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, ছোট কড়াই হাঁড়ি সব ছিল। এবার চলে গেলাম এই দোকানটাতে, এই দোকান থেকে অনেক কিছু কিনে নিয়েছি, দুধ, তারপর কি কি বলে আরও যা যা। আর এখানে দেখো ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর ছিল। ওখান থেকে মামারা আরও কিনে নিয়েছিল, তো আমি এই দোকানটাতে গিয়ে ক্লিপ চয়েস করে নিলাম। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম কাঁকড়া ক্লিপ। তারপর দেখো ব্যাগগুলো দেখে নিচ্ছিলাম, কি ভালো লাগছিল ব্যাগগুলো। আমরা যখন গিয়েছিলাম তখন মানে মেলাটাতে 8:30 নাগাদ মেলাতে ঢুকেছি, তো তখন দোকানপাটগুলো সাজাচ্ছে, সব সাজানো হয়নি। এই যে টেডিটা দেখছো, টেডিটা পছন্দ হয়েছিল, কিন্তু দামটা এত বলেছিল যে এটা নেওয়া হয়নি, অন্য একটা নেওয়া হয়েছে লাল কালারের একটু ছোট। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে নিয়ে নিলাম জিলেপি, ভুজিয়া আর বুন্দিয়া। তো ওটা নিয়ে আবারও চলে গেলাম মেলার দিকে। দেখো আরও অনেক কিছু কেনা হয়েছিল যেগুলো ভিডিওতে দেখানো হয়নি। ওখানে ভাগনাদের জন্য গিফট মানে খেলনা নেওয়া হয়েছিল, তারপর আরও অনেক কিছু নেওয়া হয়েছিল যেগুলো ভিডিওতে দেখানো হয়নি। তো দেখো আমরা এবার দেখতে দেখতে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, মানে পুরো মেলাটা তো ঘুরিনি, যেহেতু আমার বরের কাজ ছিল তাড়াতাড়ি চলে আসতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসছিলাম। আর এই যে কানেরগুলো দেখছো এগুলো ছিল 50 টাকা করে সব, কিন্তু অত একটা ভালো ছিল না, তার জন্য নেওয়া হয়নি। আমরা সব গলি দিয়ে ঘুরিনি, যতটা গলি যে গলি দিয়ে ঢুকেছি সেগুলি দিয়ে বেরিয়েছি। অনেক বড় মেলা, ঘুরতে অনেক টাইম লাগবে, তার জন্য পুরো মেলাটা ঘোরা হয়নি। তো দেখো এবার আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। কে কে মেলাটা চেনো, গিয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর সবাই ভালো থাকবে, টাটা।